প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ভীষণ মজাদার এবং অনেক লোভনীয় কাসকি মাছের রেসিপি। এই মাছটাকে অনেকে কাসকি মাছ নামে চেনে, আবার অনেকে সুগন্ধি গুঁড়া বলে থাকে। তো কাসকি মাছ রান্নার জন্য আমার যা যা উপকরণ লাগছে, এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি। সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট, এদিকে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর নিয়েছি একটা টমেটো, কিছুটা ধনেপাতা কুচি, আর বড় সাইজের একটা আলু কুচি। আলুগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন চলে আসছি রান্নার জন্য। এদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। এটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে, গন্ধটা চলে যাবে। একটু সময় নিয়ে আমি এগুলো ভেজে নেব। বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু লোতে রাখতে হবে। চুলার জালটা বাড়িয়ে যদি ভাজতে থাকেন তাহলে দেখা যাবে অনেক দ্রুত পুড়ে যাবে। তো এই জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। তো কিছুটা সময় পর আমি এখানে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে নিলাম। এখন এগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ফালি নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এদিকে আমি গুঁড়া যে মশলাটা আছে, মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না। পানি ইউজ না করেই চুলার জালটা কমিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বেশ কিছুটা সময় পর এখন আমি এখানে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে কোনো ধরনের পানি ইউজ করব না। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে দেখা যেত পেঁয়াজগুলো অনেক গলে যেত। এই জন্য এখানে আমি কোনো ধরনের পানি দেইনি। আলুর সাথে যে পানিটা ছিল, এই পানিটা দিয়েই আমি একটু কষিয়ে নেব। তো আলুটা কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে নিলাম একটা টমেটো কুচি। টমেটো দিয়েও কিছুটা সময় আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে, গন্ধটাও চলে যাবে। এভাবে করে কাসকি মাছ রান্না ট্রাই করবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগে খেতে। আমি আজকে অন্যরকমভাবে রান্নাটা করে দেখালাম আপনাদেরকে। তো এখন আমি মাছ দিয়ে নিলাম। মাছ দেওয়ার পরে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কষানো যাবে না, এই মাছগুলো নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে দিলেই হবে। যেহেতু এই মাছগুলো অনেক বেশি নরম, তো এই জন্য মাছগুলো কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। কষাতে গেলে দেখা যাবে মাছগুলো অনেক বেশি ভেঙে যাবে। তো আমি এগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো একদমই ভেঙে যাবে। তো বেশ কিছুটা সময় পর এদিকে তরকারির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে ধনেপাতাটা একটু নরম হয়ে যাবে আর অনেক বেশি ফ্লেভার ছড়াবে তরকারিতে। যে কোনো রান্নাই কিন্তু আপনি যদি যত্ন সহকারে রান্না করেন, মন থেকে ভালোবেসে, দেখবেন রান্নাটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর কিছুটা সময় জাল করে আমি নামিয়ে নেব। এভাবে কাসকি মাছ পুরা চরচরি করে দেখবেন, খেতে দুর্দান্ত মজার হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে অন্যরকমভাবে একটু আপনাদের সাথে রান্নাটা করে শেয়ার করলাম। মাশাআল্লাহ রান্নাটা অনেক বেশি মজাদার হয়েছিল।
আপনারা যদি এভাবে ট্রাই করেন আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের লাইকগুলোর কারণে কিন্তু আমার ভিডিও আরও অনেকে দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এখানেই রাখছি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।